বাংলাদেশের বরেণ্য চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ ৬ মাস ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, সপ্তাহে ৫ দিন তাকে টার্গেট রেডিও থেরাপি দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম। ইলিয়াস কাঞ্চন এখন লন্ডনে তার একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতার শারীরিক উন্নতির জন্য নিয়মিতভাবে চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার ছাড়া বাকি ৫ দিন তাকে হাসপাতালে গিয়ে রেডিও থেরাপি সেশনে অংশ নিতে হয়। সম্প্রতি নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে থাকা সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। সেখানে তার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইলিয়াস কাঞ্চনের সহ অভিনেত্রী ও বর্তমানে লন্ডন প্রবাসী সোনিয়া নিয়মিত খোঁজ নিচ্ছেন তার। তিনি বলেন, চিকিৎসকেরা ইলিয়াস কাঞ্চন ভাইকে খুব বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন। আগের চেয়ে এখন কিছুটা ভালো আছেন তিনি। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি। অভিনেতার জামাতা আরিফুল ইসলাম জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকরা ৬ সপ্তাহের রেডিও থেরাপি কোর্স দিয়েছেন। এরপর ৪ সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছেন তিনি। তিনি আরও জানান, সার্জারির পর থেকে ইলিয়াস কাঞ্চনের কথা বলা বেশ কষ্টকর হয়ে পড়েছে। এখন তিনি পুরোপুরি কথা বলতে পারেন না, তবে প্রয়োজনে ছোট ছোট শব্দে সাড়া দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হচ্ছে। গত ২৬ এপ্রিল অসুস্থ অবস্থায় তাকে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে নেওয়া হয়। সেখানে নিউরোসার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। ৩ মাস নানা পরীক্ষা নিরীক্ষার পর ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা জানান, ইলিয়াস কাঞ্চনের মাথায় থাকা টিউমার পুরোপুরি অপসারণ করা সম্ভব নয়। সম্পূর্ণ অপসারণ করলে জীবনহানির আশঙ্কা ছাড়াও প্যারালাইজড হয়ে চলাফেরা ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। ফলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী টিউমারের একটি অংশ অপসারণ করা হয় এবং বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী তাকে মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়া হবে। এরপর ৪ সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন এই কিংবদন্তি অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ ইলিয়াস কাঞ্চনের জন্য দেশ বিদেশের অসংখ্য ভক্ত ও সহকর্মীরা দোয়া প্রার্থনা করছেন। সবাই আশা করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনসচেতনতামূলক কর্মকাণ্ড ও শিল্পের জগতে ফিরে আসবেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।